আজ তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 13 নম্বর ক্লাস। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কিভাবে ব্লগ পেজ তৈরি করতে হয়। ডিফল্ট যে পোস্ট করা হয়ে থাকে ড্যাশবোর্ড থেকে, এটা কিভাবে পৃথক টেমপ্লেট আমরা শো করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলো আমরা দেখি। আমি স্ক্রিন শেয়ার করছি। আমাদের ওয়েবসাইটে চলে যাই। localhost/rajshahi/IT/wp-admin। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকতে তখন আমরা আমাদের থেম ডিরেক্টরিতে যাই। আমরা আমাদের থেম ডিরেক্টরি চলে এসেছি। এটা মিনিমাইজ করলাম। দেখতে পাচ্ছ আমাদের লগইন পেজ ওপেন হয়ে গেছে। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করলাম। আচ্ছা দেখো, আমাদের দেখো এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ক্ষেত্রে ডিফল্ট একটা পোস্ট অপশন আছে। এখানে দেখতে পাচ্ছ যে মেনু বার আছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এই মেনু বারে যে ট্যাবগুলো আছে, এখানে পোস্ট নামে যে একটা মেনু আইটেম আছে পোস্ট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে অটোমেটিক্যালি ডিফল্ট হয়ে তুমি এই পোস্ট অপশন পেয়ে যাবে, যেখানে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস, এগুলো অপশনগুলো আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ আমাদের হয়ে গেছে কমপ্লিট, ডাইনামিক করা। আমাদের এই দ্য ব্লগ পেজ আছে। আমরা ব্লগ পেজটা কী করবো, এখানে রাখবো না, হোম পেজে রাখবো না, ব্লগ পেজটা আলাদা করে ফেলবো। সেটা কোনটা, আমাদের এখানে ব্লগ নামের যে একটা ট্যাব আছে, আমি যদি এখানে ট্যাবে ক্লিক করি, তো দেখতে পাচ্ছ যে এই যে ব্লগ পেজ যেটা আছে, এই পেজটা একবারে ব্ল্যাঙ্ক পেজ, এই যে ফাঁকা, এখানে পেজে কিছুই নেই। অর্থাৎ আমরা যতগুলো পোস্ট এখানে করব, এখানে গিয়ে সবগুলো পোস্ট কোথায় শো করবে, এই যে ব্লগ পেজে আসবে অটোমেটিক্যালি। তাহলে আমরা এখন দেখি কোনো পোস্ট করা আছে কিনা। এখানে পোস্টে গিয়ে অল পোস্টসে ক্লিক করলাম। এখান থেকে একটা পোস্ট ডিফল্ট হয়ে করা আছে, ওয়ার্ডপ্রেস থেকে একটা পোস্ট আগে থেকে করে রেখেছি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামের। বাট এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা শো করছে এখানে কি, আমাদের এখানে শো করছে না। কারণটা হচ্ছে আমরা এই ব্লগ যে পেজ থেকে ডাইনামিক করি নাই, এটা একটা সাধারণ পেজের মতোই আছে। অর্থাৎ এখানে যেমন আমাদের যে পেজগুলো আছে, এই পেজগুলো সাধারণ একটা পেজ হিসেবে আছে। এই বিষয় আমরা যে ব্লগ পেজ আছে, আমরা কোনো এখানে কন্টেন্ট অ্যাড করবো না। আমরা এখানে যে পেজ আছে, তোমার দেখো এখানে লেখা আছে পেজ, অল পেজ, আমি ওপেন করলাম। এর ব্লগ নামে একটা পেজ আছে, দেখেন এডিটে গেলে এই পেজটা আমি ক্রিয়েট করেছিলাম মেনুতে অ্যাড করার জন্য জাস্ট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে ব্লগ নাম দেওয়া আছে, বাট আমরা কোনো কন্টেন্ট অ্যাড করি না এখানে। আমরা এখানে কন্টেন্ট অ্যাড করবো না, কারণটা হচ্ছে এই ব্লগ পেজের কন্টেন্টগুলো কোথা থেকে আসবে, আমাদের এই পোস্ট পেজ থেকে আসবে। এখান থেকে অল পোস্ট, এখানে যতগুলো পোস্ট করবো অটোমেটিক্যালি সবগুলো পোস্ট স্টেপ বাই স্টেপ একের পর এক চলে আসবে। তো
তোদের একটা বিষয় বলি স্পষ্টভাবে, খুব সুন্দর করে বলি, সেটা হচ্ছে দেখো যে ওয়ার্ডপ্রেস যে প্ল্যাটফর্মটা হচ্ছে যে আমি একটু বলে নিই, একটু মনোযোগ করে শোনো। ওয়ার্ডপ্রেসের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ব্লগের জন্য। যারা তৈরি করেছিল দুজন ফ্রেন্ডস, ওরা একটা প্রজেক্টে কাজ করছিল, কাজ করার সময় এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করে ফেলে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে এটা একটা ব্লগ ওয়েবসাইট, তারা ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য কাজটা করেছিল। পরবর্তীতে দেখাচ্ছে জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তখন কি হয়েছে, শুধুমাত্র ব্লগ ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, ওয়ার্ডপ্রেস নামক এই ফ্রেমওয়ার্ক, ব্লগ ফ্রেমওয়ার্ক, এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে সব ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলেছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট, এমনকি ই কমার্স ওয়েবসাইট যেটা প্যাটার্নই ভিন্ন সেটাও তৈরি করে ফেলেছে। এরকম সব ধরনের ওয়েবসাইট এখন এই ওয়ার্ডপ্রেসে তৈরি করা যায়। বাট প্রথম কী ছিল থিমটা, প্রথম শুরু হয়েছিল ব্লগ ওয়েবসাইট দিয়ে। এই জন্য তোমাদের বলি, খুব সহজভাবে তোমাদের বলি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে index.php যে ফাইলটা আছে, এই ফাইলটাকে তারা কি ধরে, হোম পেজ ধরে কাজ করে। মানে এটা হচ্ছে যে index.php কে ব্লগ পেজ হিসেবে ধরে, index.php হিসেবে ধরে, ব্লগ পেজ হিসেবে ধরে তারা দেখাচ্ছে যে মানে এই স্ট্রাকচারটা, এই ফ্রেমওয়ার্কটা তৈরি করে তাদের। index.php যেহেতু হোম পেজ, আর ব্লগ পেজ মানে কি ভালো করে বুঝুন। ব্লগ পেজ মানে হচ্ছে আমাদের হোম পেজটা কি হবে, হোম পেজটাই হবে হচ্ছে এই পেজটাই ব্লগ কন্টেন্ট থাকবে। আমি হোমে ক্লিক করলাম, একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু আদারওয়াইজ বুঝতে অসুবিধা হবে। আমি এখানে হোমে ক্লিক করলাম, এখন এই যে হোম পেজে আমাদের ডাইনামিক করে ফেলেছি কন্টেন্টগুলো, তাই না? এখান থেকে এর এরিয়া, এখানে একটা অংশ বাকি আছে, শুধু আমার এখানে স্লাইড অ্যাড করব, কিছু অ্যাড করা নেই এখানে। এখানে সার্ভিস এরিয়া ধরো, এটা পোর্টফোলিও এরিয়া, আর নিচে ফুটার এরিয়া। তো এই যে হোম পেজের কন্টেন্টগুলো, এটা আমাদের কিন্তু index.php থেকে শো করছে, বাট এখানে কিন্তু লেটেস্ট পোস্ট, অর্থাৎ নেম ছিল ডিফল্টভাবে পোস্টকে শো করাবে। এখান থেকে যে পোস্টগুলো দেওয়া হবে সেই পোস্টগুলো শো করবে। এই জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে কী করে, হোম পেজ ধরে হচ্ছে পোস্ট পেজ হিসেবে। তোমাদের হয়তো আর বুঝতে অসুবিধা হচ্ছে, একটু পরে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এই কনফিউশনটা ক্লিয়ার হওয়া খুবই দরকার, আদারওয়াইজ তোমরা এখানে সমস্যায় পড়বা, সামান্য একটু সমস্যায় পড়বা। তো যেহেতু ব্লগ পেজকে মানে হোম পেজকে ওরা ব্লগ পেজ হিসেবে ধরে, যেখানে এরকম ভিন্ন ভিন্ন কন্টেন্ট থাকবে না। যেমন আমাদের এখানে একটা এরিয়া আছে, এখানে একটা ব্যানার এরিয়া, এটা হচ্ছে সার্ভিস এরিয়া, পোর্টফোলিও এরিয়া, ঠিক আছে? এই ভিন্ন ভিন্ন এরিয়াগুলো আছে। ব্লগ পেজে কি থাকে, শুধুমাত্র ব্লগ থাকে। ব্লগ মানে কি, এক একটা পোস্ট থাকে, একটা পোস্ট থাকলো তারপর আরেকটা পোস্ট, তারপর আরেকটা পোস্ট, এরকম। যেমন ফেসবুক কি থাকে দেখো, ফেসবুকে দেখবে যে এক একটা পোস্ট থাকে, স্ট্যাটাস, একটার পর একটা স্ট্যাটাস, আরেকটা স্ট্যাটাস, মানে ওর একটা ব্লগিং সিস্টেম। ফেসবুক অনেকটা হচ্ছে ব্লগিং সিস্টেমের পোস্ট। তো এখন সেটা হচ্ছে যে ওইটা যখন থাকছে না, আমরা হোম পেজে কি রেখেছি, আমরা স্ট্যাটিক অনেকগুলো মানে ডাইনামিক কন্টেন্ট রেখেছি, কিন্তু এটা হচ্ছে যে অনেকগুলো পোর্শন, একটা অংশগুলো আছে। তো আমরা কিন্তু যদি এখানে ধরো যদি ব্লগ পেজ বানাতে চাই, এটাকে ব্লগ পেজ যদি বানাতে চাই, প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে index.php ব্লগ পেজের কোডগুলো লিখতে হবে। আর পাশাপাশি যে কাজটি করতে হবে, হোম পেজের জন্য দেখা যাচ্ছে যে এই পেজটা থাকবে আমাদের, এইটা। এদের চলো কি করবো, আমরা এখানে গিয়ে ধরো এখানে গিয়ে index.php যে পেজটা আছে, হ্যাঁ, এই পেজটাকে আমি বানিয়ে দিই, আমি লিখে দিই যে হোম পেজ। তো এখানে লিখে দিলাম হোম পেজ, লিখে দিলাম হোম পেজ.php। এটা আমাদের হোম পেজ, যেহেতু index.php হোম পেজ, অর্থাৎ আমাদের এটা হচ্ছে হোম পেজ থাকবে, এটা আমাদের হোম পেজ।
এরপর হচ্ছে যে দেখুন এখানে কি দেখাচ্ছে যে এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে, তাই না? তো এখানে দেখাচ্ছে আমি চেঞ্জ করে দেওয়ার কারণে এখানে ইরর দেখাচ্ছে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে index.php ফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এটা আপাতত index.php থাক, তারপর আমি এটা পরে চেঞ্জ করছি index.php। আচ্ছা, আমরা এখন দেখো মানে index.php ফাইলটা গুরুত্বপূর্ণ, এটা থাকতেই হবে একটা ওয়েবসাইটে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে দেখো এই যে ব্লগ পেজ যেটা আছে, এই ব্লগ পেজের চেহারাটা এরকম হবে না, অর্থাৎ অন্যান্য পেজের মতো হবে না, স্বাভাবিক পেজের মতো হবে না। ধরো আমি এখানে গিয়ে এই যে স্যাম্পল পেজ আছে, এই যে ব্লগ পেজ আছে, আমি এখানে স্যাম্পল পেজে ক্লিক করলাম, দেখো এখানে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, স্যাম্পল পেজ, এই সবগুলো পেজের স্ট্রাকচার কিন্তু একটাই। সে কোথা থেকে আসছে? এই যে page.php থেকে আসছে। page.php থেকে সিম্পল গঠন, তুমি যত পেজ ক্রিয়েট করবে এখানে গিয়ে এখান থেকে যতগুলো পেজে এই যে পেজেস লেখা আছে অ্যাড নিউ, যতগুলো পেজ ক্রিয়েট করছি, যেগুলো পেজ আমরা ক্রিয়েট করেছি এগুলো হোম, অ্যাবাউট, এই যে অ্যাবাউট, সার্ভিস, স্যাম্পল, যে প্যাকগুলো ক্রিয়েট করেছি আমরা, যতগুলো পেজ তুমি ক্রিয়েট করবে এখান থেকে এসে এই যে পেজেস অ্যাড নিউ, এই পেজে ক্লিক করবা, সবগুলো পেজ কিন্তু এই page.php থেকে স্ট্রাকচার নেবে। page.php আমরা সাধারণ স্ট্রাকচার রেখেছি। স্ট্রাকচারটা কি? জাস্ট একটা হচ্ছে যে এই যে একটা টাইটেল আর নিচে কন্টেন্ট, এই সিম্পল স্ট্রাকচার কিন্তু পাবে। বাট আমাদের ব্লগ পেজের স্ট্রাকচারটা একটু আলাদা হবে। আমাদের যে ব্লগ পেজ আছে এর স্ট্রাকচারটা কি হবে? এটা আলাদা হবে। আলাদা মানে কি, আমরা কেমন নিব? ধর এখানে আমাদের কিছু টেমপ্লেট আছে, আমরা দেখে নিই। লেফট সাইড বার ডট এইচটিএমএল, রাইট সাইড বার ডট এইচটিএমএল, ধর এইটা আমি দেখি আমরা এটাকে নেওয়া যায় কিনা ব্লগ পেজ হিসেবে, মানে এই স্ট্রাকচারটা আমরা নিব আমরা ব্লগ পেজ হিসেবে। একটা এইচটিএমএল তুমি দেখতেছো এখানে, আমি একটু এটা করি, দেখো এটা স্ট্যাটিক এইচটিএমএল। তো আমাদের কি হবে, ডান দিকে একটা সাইড বার থাকবে, এখানে ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি, হ্যাঁ, রিসেন্ট পোস্ট বা সার্চ পোস্ট, বা দেখাচ্ছে হিট কাউন্টার বা ভিজিটর কাউন্টার, এরকম অনেক অপশন ডান দিকে আমরা রাখবো, ঠিক আছে? তো এই জন্য এখানে ডান দিকে সাইড বার রাখবো। আমরা এটা নিতে পারি, এটা ডান দিকে সাইড বার পোস্ট নিতে পারি, আর এখানে সিঙ্গেল পোস্ট হবে, মানে এক একটা পোস্ট আসবে এখানে একের পরে, ঠিক আছে? তো এটা নিতে পারি, এখানে কোনো কন্টেন্ট নেই, জাস্ট একটা সিঙ্গেল কন্টেন্ট, ডান দিকে সাইড বার আছে। আমরা দেখতেছি যে আমাদের যে অন্য পোস্টগুলো একই আছে, পেজগুলো আছে, যে পেজগুলো, ধরো আমার স্যাম্পল পেজ, এখন তো সাইড বার নেই কোনো, তাই না? এখানে দেখাচ্ছে যে কন্ট্যাক্টে কোনো সাইড বার নেই, সার্ভিস অ্যাওয়ার্ডে কোনো সাইড বার নেই, এবং হোম পেজে কোনো সাইড বার নেই। তো আমরা ব্লগ পেজ কী করবো, এই সাইড বার সহ নিব, এরকম সাইড বার সহ নিব। তো চলো এটাকে আমরা নাম দিয়ে দিই রাইট সাইড বার ডট এইচটিএমএল। আচ্ছা, তাহলে index.php যে ফাইলটা আছে, আমরা এটাকে তাহলে হোম পেজ বানিয়ে দিব, হোম পেজ লিখে দিলাম, হোম পেজ.php। আর রাইট সাইড বার যেটা আছে, রাইট সাইড বার, এখানে গিয়ে বানাতে index.php, index.php, কারণ আমরা এটা কি বানাবো, এটাকে ব্লগ পেজ বানাবো, কারণ index.php যে তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে index.php এটাকে সবসময় তারাই মানে পোস্ট পেজকে তারা সবসময় হোম পেজ ধরতো, আর হোম পেজ মানে কি, index.php হচ্ছে হোম পেজ। আজ তোমাদের বুঝিয়ে বলি বিষয়টা, আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি, মানে তোমাদের বোঝাতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যতগুলো ফাইল তুমি তৈরি করতেছো, about.php, contact.php, portfolio.php, যতগুলো ফাইল তুমি নিবা,
এর মধ্যে index.php ফাইলটাকে সর্বপ্রথম লোড করে, সব ধরনের, শুধু ওয়ার্ডপ্রেস না, পিএইচপি বা তোমার শুধু এইচটিএমএল এর ক্ষেত্রে শুধু এইচটিএমএল, পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ক্ষেত্রেই যতগুলো তোর ফাইল একসাথে রেখে দিলাম মনে করো, একসাথে 4-5 তুমি ফাইল রাখলা, সব ভিন্ন ভিন্ন নামে, index.php, about.php, portfolio.php, এর মধ্যে সর্বপ্রথম লোড করবে কোনটা? সর্বপ্রথম লোড করবে হচ্ছে index.php। এই জন্য কি হচ্ছে, যখন ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি করা হয়েছে, ওয়ার্ডপ্রেস যখন এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে, তখন কি ছিল, হোম পেজটা ছিল হচ্ছে তোমার পোস্ট পেজ, শুধু সেখানে পোস্ট থাকতো, পোস্ট করা পোস্টগুলো থাকতো। এই জন্য তারা index.php কি এনেছিল, সে পোস্ট পেজ বানিয়েছিল, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে index.php পোস্ট পেজ হিসেবে পেয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ হোম পেজকে আমি একটা নাম দিয়ে দিলাম আর পোস্ট পেজের জন্য index.php লিখে দিলাম আমি। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজ, যে হোম পেজ আর পোস্ট পেজ, index.php, তাহলে ভিতরে ঢুকলাম, নিচে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, আমি শেয়ার করা হয় নাই। আচ্ছা, আমি আবার ঢুকি, index.php, এটা কিন্তু আমাদের ব্লক পেজ হবে, যেতে রাইট সাইড বা লেখা ছিল। আমি ওপেন করলাম, এখন দেখো আমাদের এখানে গিয়ে এগুলো দরকার নেই। আচ্ছা, আমাদের খালি মাঝখানে কি নিব, এই মেইন কন্টেন্টটা নিব। ঠিক আছে, এটা দরকার। তো যে দেখতে পাচ্ছ, আর উপরে যে কন্টেন্ট আছে তো ডাইনামিক করেছি, হেডার সেকশন এখান থেকে কেটে ফেললাম। দেখো লেখা মেইন, এই মেইন সেকশন, হেডার সেকশন এখানে কেটে ফেললাম, এখানে গিয়ে কেটে দিলাম, এখানে লিখে দিলাম PHP the header, PHP get header, PHP get header। আচ্ছা, সেভ করে দিলাম, তোমরা বুঝতে পারছো। তার নিচে, সবার নিচে এসে এখানে এসে আমার দেখো ফুটার আছে, আচ্ছা এগুলো নাই, আরো উপরে আছে ফুটার, এটা এখানে ক্লিক করতে ভালো দেখা যায় মেইন, এই যে এখানে মেইন শেষ। ঠিক আছে, ফুটার এই যে এখানে গিয়ে পুরোটা কেটে দিলাম, এখানে কেটে দিয়ে এখানে লিখে দিলাম PHP get footer। আচ্ছা, এবার আমাদের হেডার ফুটার দিয়ে দিলাম, তাহলে হেডার ফুটার অটোমেটিক পেজ, চলো দেখি আমরা যে কাজ করছে কিনা ঠিক মতো। এবার আমরা কি করব, এটাকে রিলোড করি। এটা স্যাম্পল পেজে আছে আমরা না, দেখো স্যাম্পল পেজ আমরা এখানে এসেছি, আর এটা তো ব্লক পেজ। ঠিক আছে, আমাদের এই টেমপ্লেটটা পেয়েছি কিনা দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এখনো যাই তাহলে এখন দেখো এখানে রিলোড করলাম, আচ্ছা রিলোড করলাম, আমাদের দেখো এখানে কি পেয়েছে, কি এটা পাই নাই। হোম পেজ ওপেন করি, দেখো এই পেজ কিন্তু পাই নাই আমাদের, কোনটা পাই নাই, কারণ এই কন্টেন্টগুলো তো শো করতে হবে, তাই না?
স্ট্যাটিক পেজ শো করতে হবে, তো শো করে নাই। আবার হোম পেজ যেখানে আছে, হোম পেজ আগেরটাই শো করতেছে, এখন আসে নাই, আসতেছে। দেখো হোম পেজ কি করছে, এটা হোম পেজে শো করছে। দেখো এই যে অটোমেটিক হোম পেজে চলে আসছে, এটা এই কন্টেন্টটা দেখো ডান দিকে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে হবে, এখানে যেতে হবে। এখানে এসে সেটিংয়ে আসবে, সেটিংয়ে এসে রিডিংয়ে যেতে হবে। রিডিংয়ে ক্লিক করে দিলাম। রিডিংয়ে যাওয়ার পর দেখা লাগছে স্ট্যাটিক পেজ, এখানে ক্লিক করতে হবে। স্ট্যাটিক পেজে গিয়ে এখানে হোম পেজ আমাদের কোন পেজ হবে, আমরা দেখাচ্ছি যে কোনো হোম পেজ ক্রিয়েট করি নাই, ঠিক আছে। আর পোস্ট পেজ কোনটা হবে, আমাদের ব্লগ পেজ হবে। ব্লগ পেজটা হবে আমাদের দেখাচ্ছে যে স্ট্যাটিক পেজ, এটা আমাদের ডিফাইন করতে হবে, ঠিক আছে। ডিফাইন করতে অটোমেটিক কি হবে, এখানে গিয়ে পেয়ে যাবে, এখানে হোম পেজ এবং ই পেজ পেয়ে যাবে, ঠিক আছে। এটা হলো বিষয়। চলো আমরা করে ফেলি। এখানে গিয়ে আমরা পেজে গেলাম, অল পেজে গেলাম। আচ্ছা কাছে ব্লগকে আমাদের আওয়ার ব্লগ নাম দিই, ব্লগ পেজটাকে নাম দিই আওয়ার ব্লগ। এখানে গেলাম, এখানে নাম দিলাম হচ্ছে যে আওয়ার ব্লগ। আচ্ছা, আর এখানে গিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করি হোম পেজ নামে, ঠিক আছে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কোনো হোম পেজ নেই আমাদের, বাট এখানে হোম পেজ কোথায় থেকে পাচ্ছে, আমাদের এটা অটোমেটিক ডিফল্ট পেজ ছিল একটা হোম পেজ, ওইখান থেকে পাচ্ছে, ঠিক আছে। বাট আমরা নতুন একটা হোম পেজ একটা পেজ খুলবো। লিখে দিলাম হোম পেজ, হোম পেজ নাম দিয়ে দিলাম। এবার এখানে গিয়ে পেস্ট করে দিলাম, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে অ্যাপিয়ারেন্সে এসো, অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে চলে যাও, মেনুতে এসে এখন দেখো আমাদের এই যে হোমটা আছে, এটা কিন্তু এখানে তো অটোমেটিক ছিল, এটা আমি রিমুভ করে দিলাম আগের হোমটা। নতুন যে হোমটা নিলাম, এখানে হোম পেজ নামে এই হোম পেজে ক্লিক করে দিলাম, অ্যাড টু মেনু করে দিলাম। আচ্ছা, সবার উপরে দিয়ে দিই। আওয়ার ব্লগ তো আছেই, তো দেখছো আওয়ার ব্লগ নাম। এবার আমি সেভ করে দিলাম। তাহলে আমরা হোম পেজের একটা পেজ নতুন নিলাম, আর ব্লগকে আওয়ার ব্লগ বানালাম। এবার আমি রিলোড করি, আমি রিলোড করলাম। আর এখানে গিয়ে আমাদের যে হোম পেজ লেখা আছে, হোম পেজটা রিলোড করলাম। তো দেখতেছি যে ব্লগটা ছিল আওয়ার ব্লগ, নাম চলে এসেছে আমাদের আওয়ার ব্লগ, এটা কোনো ফাঁকা আছে। এবং হোম পেজ যেটা আছে, আমরা এখানে এখানে ক্লিক করেছি, দেখা যাক এই যে হোম পেজ, আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে যে কাজটি করতে হবে, ড্যাশবোর্ডে গিয়ে সিনে দিতে হবে, ঠিক আছে।
যে আমাদের কোনটা হোম পেজ হবে, আমাদের কোনটা হোম পেজ আর কোনটা পোস্ট পেজ। আমাদের এটা হবে পোস্ট পেজ, আওয়ার ব্লগ হবে পোস্ট পেজ, আর হোম পেজ হবে, হোম পেজ হচ্ছে মানে হোম পেজ আমাদের হোম পেজ হিসেবে থাকবে। আমরা এখানে গেলাম ড্যাশবোর্ডে গিয়ে, তারপর লেখা আছে এখানে সেটিং রিডিং, সেটিং থেকে রিডিংয়ে যাব। এখানে দেখা যাচ্ছে স্ট্যাটিক, এখানে ক্লিক করে দিলাম স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজে ক্লিক করে এখানে লেখা আছে, এখানে ক্লিক করলাম, এই যে হোম পেজ। হোম পেজে গিয়ে এখানে লিখতে হোম পেজে সিলেক্ট করতে হবে, হোম পেজ সিলেক্ট করতে হবে। আর এখানে পোস্ট পেজ যেটা লেখা আছে, এখানে কি আমাদের কি হবে, এই যে আওয়ার ব্লগ, হালকা বুঝো কিন্তু আমাদের এখানে ইওর লেটেস্ট পোস্ট ছিল, এখানে সেটিং ছিল। আর এখানে ক্লিক করার পরে স্ট্যাটিক পেজ লেখা আছে, এখানে ক্লিক করে আমাদের হোম পেজ কোনটা হবে, দেখো লেখা আছে হোম পেজ। হোম পেজটা কোনটা হবে, আমাদের হোম পেজ নামে যে পেজটা করলাম সেটা হোম পেজ হবে। আর পোস্ট পেজ কোনটা হবে, আওয়ার ব্লগ হবে, আওয়ার ব্লগটা হবে পোস্ট পেজ। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করা হয়ে গেলে এখানে এবার চলো আমরা রিলোড করে দেখি সব ঠিকঠাক আসছে কিনা। এটা আমাদের হোম পেজ, রিলোড করলাম। আচ্ছা দেখো হোম পেজ এখানে আমাদের হেড ডট পিএইচপি আসছে, পুরোটা পেজ মাঝখানে কোনো কন্টেন্ট আসে না, দেখা যাচ্ছে সাধারণ পেজ হিসেবে আসছে এটা। আর ব্লগে ক্লিক করি, আর ব্লগ তোমার ক্লিক করাই আছে এখানে। দেখো আর ব্লগ পেজে কিন্তু চলে আসছে এটা, এই যে ডান দিকে রাইট সাইড বার, ডান দিকে রাইট সাইড বার, হ্যাঁ, আর বাম দিকে এই দেখতে পাচ্ছ এটা চলে আসছে। হ্যাঁ, আমি যে ব্লক ব্লক যেটা করলাম আমরা তোমাকে দেখালাম এখানে যে ইন্ডেক্স ডট পিএসসি ফাইল, যেটা ইন্ডেক্স ফাইলে কি আছে এখানে দেখো, যে হেডার হেডার আসছে, পুরো রাস্তা পাশে আমি এখানে মাঝখানে কি করলাম, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইলটা পেয়ে গেছে। ও শুনতে পাচ্ছ না, সবাই কি শুনতে পাচ্ছ বাকি যারা আছো? আমি শেয়ার করছি। আচ্ছা দেখো আমরা ছিলাম এইখানে, অর্থাৎ আমাদের এখান থেকে তো পুরোপুরি পেয়ে গেছে। দেখো এই যে পোস্টের জন্য যে পেজ আমরা করেছিলাম, এডিট করলাম রাইট সাইড বার সহ, সেই পেজটা কিন্তু পেয়ে গেছে আমাদের। এই দেখো ব্লগ পেজ আর ব্লগ, এই যে পাঁচটা, হ্যাঁ পোস্ট পোস্ট পেজ পেয়ে যাচ্ছি, কিন্তু হোম পেজ কিন্তু পুরোপুরি পাই নাই। দেখো এখানে হোম পেজ আমি ক্লিক করি, এখানে আমাদের ব্লগ পেজটা পেয়েছি। আমি হোম পেজে ক্লিক করে দিলাম মাউস দিয়ে। আচ্ছা হোম পেজে সাধারণ পেজ হিসেবে পাচ্ছে, ঠিক আছে। এই দেখো সাধারণ পেজ হিসেবে হেডার পাচ্ছে আর ফুটার পাচ্ছে, তাই না? আমরা হোম পেজে কি করবো, এখানে গিয়ে হোম ডট হোম পেজ ডট পিএইচপি, এখানে যে কাজটি করতে আমাদের দেখো জাস্ট এই যে হোম পেজ ডট পিএইচপি, এখানে কিন্তু কন্টেন্ট সবই আছে কিন্তু পাচ্ছে না। তাহলে এটাকে আমরা টেমপ্লেট বানাবো, ঠিক আছে। গেট টেমপ্লেট পার্ট, পেজ টেমপ্লেট বানাবো। পেজ টেমপ্লেট বানানোর সিস্টেমটা এরকম, ধরো দেখলাম পিএইচপি শুরু করলাম, এখানে এখানে পিএইচপি শেষ করলাম, এখানে গিয়ে লিখে দিতে হবে টেমপ্লেট নেম। আমি লিখলাম হোম পেজ, হোম
পেজ, ঠিক আছে? বা হোম টেমপ্লেট লিখতে পারো, এখানে হোম টেমপ্লেট লিখতে পারো, হোম টেমপ্লেট লিখে দিলাম। আর তার আগে এখানে কমেন্টস করতে হবে, হ্যাঁ? এবার কমেন্টস করতে হবে, কমেন্টসের ভিতরে লিখতে হবে। কমেন্ট শুরু করলাম, পিএইচপি না দিলে কিন্তু কমেন্টস আসবে না, পিএইচপির মধ্যে কমেন্টস দিতে হবে তোমাকে, স্টার চিহ্ন দিয়ে শেষ করতে হবে এখানে। তাহলে আমাদের যেহেতু হোম পেজটা আলাদা একটা কি টেমপ্লেট, মানে সাধারণ পেজের সাথে মিল নেই। দেখো আমাদের এখানে সবগুলো যে হোম পেজ এখানে, ঠিক আছে? তারপরে অ্যাবাউট পেজ, সার্ভিস, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট, সবগুলো একই টাক্সার হবে। টাক্সগুলো কোথায় থেকে আসছে? পেজ ডট পিএইচপি থেকে আসছে। এখানে যে পেজ ডট পিএইচপি আছে সেখান থেকে তোমরা এসেছে, ঠিক আছে? বাট আমাদের হোম পেজের টাক্সটা কিন্তু আলাদা হবে। আমরা হোম পেজটা পুরো ডাইনামিক করেছি না, এবং সেই কোডটা দেখতে পাচ্ছ তোমরা, এই কোডটা আসবে। এই জন্য কী করলাম, একটা টেমপ্লেট বানিয়ে দিলাম এটাকে। টেমপ্লেট বানানোর নিয়মটা কি? প্রথমে একটা কমেন্টস করতে হবে, পরে একটা কমেন্টস করতে হবে, আর টেমপ্লেট নেম লিখে একটা নাম দিতে হবে, ঠিক আছে? এইবার কী করবো, আমরা এই টেমপ্লেট নামটাকে ড্যাশবোর্ড থেকে চিনিয়ে দিব কাকে, হোম পেজকে। আমি এখানে পেজ শিখলাম, অল পেজে গেলাম, অল পেজে গিয়ে এই দেখো লেখা আছে হোম পেজ, ফ্রন্ট পেজ, এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে আমি এখানে দেখো সেটিং লেখা আছে, এখানে সেটিংয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ? সেটিংয়ে ক্লিক করার পরে এখানে এই সেটিংয়ে ক্লিক করলাম, করার পরে এখানে পেজ লেখা আছে, ব্লক লেখা আছে, আর পেজ লেখা আছে, পেজে ক্লিক করবা। পেজে ক্লিক করার পরে নিচ দিকে চলে আসবে, সেটা লেখা আছে টেমপ্লেট। এই যে টেমপ্লেট, এই যে ডিফল্ট টেমপ্লেট এখানে শো করতেছে। ডিফল্ট টেমপ্লেট মানে কোন টেমপ্লেট? এই যে টেমপ্লেট পেজ ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি ডিফল্ট টেমপ্লেটটা শো করছে এখানে। পেজ ডট পিএইচপি থেকে টেমপ্লেটটা নিয়েছে। বাট আমাদের এখানে ক্লিক করলে এই যে হোম টেমপ্লেট, যেমন এখন নাম লিখলাম, দেখো এই যে নাম লিখছি না, হোম টেমপ্লেট, এটা কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। এই যে হোম, এখানে হোম টেমপ্লেট সিলেক্ট করতে হবে এখানে। অর্থাৎ সাধারণ আমার টেমপ্লেট যেটা, ডিফল্ট টেমপ্লেট যেটা আছে, ডিফল্ট টেমপ্লেট এই সবগুলো পেজের জন্য। ভালো করে বুঝো, এই অ্যাবাউট, সার্ভিস, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট পেজের জন্য, ঠিক আছে? এই সবগুলো ডিফল্ট টেমপ্লেট, যেটা আমার পাচ্ছে কোথায় থেকে? পেজ ডট পিএইচপি থেকে পাচ্ছে। জাস্ট টাইটেল একটা আর হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? আর আমরা ব্লগ পেজটা কি করলাম, আর ব্লগ পেজ যেহেতু পোস্ট থাকবে আর কি, লেটেস্ট সবগুলো পোস্টগুলো থাকবে, সেটা আমরা পোস্ট পেজ বানালাম। আর হোম পেজকে টেমপ্লেট একটা বানালাম, কারণ হোম পেজে কি আছে, অনেকগুলো সেকশন আছে আমরা জানি। এই জন্য কি করলাম, হোম পেজে লিখলাম টেমপ্লেট, লিখলাম টেমপ্লেট নেম হোম টেমপ্লেট। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখন এটা লেখার পরে সেভ করলাম, এটা সেভ করার পরে এখানে গিয়ে রিলোড করলে দেখবো যে অটোমেটিক চলে আসছে। এটা এখানে চলে আসছে টেমপ্লেট নেমে। হোম পেজে তুমি যাবো, হোম পেজে গিয়ে অল পেজে গিয়ে হোম পেজ এডিট করবা, এডিট অপশানে গিয়ে জাস্ট এখানে চলে আসবে। এখানে এখানে এসে সেটিংয়ে ক্লিক করে চলে আসবে, সেটিংয়ে ক্লিক করলাম, পেজে এসে এখানে নিচ দিকে আসলেই দেখতে পাবো লেখা আছে টেমপ্লেট। টেমপ্লেটে এখানে সে লেখা আছে, দেখাচ্ছে এখানে ক্লিক করবো, ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের যে নামটা দিয়েছে এখানে হোম টেমপ্লেট সিলেক্ট করে দিবা। এখান থেকে হোম টেমপ্লেট সিলেক্ট করে দিলাম, এবার আপডেটে ক্লিক করবা। আপডেট হয়ে গেল। তাহলে এবার আমরা রিলোড করি, তাহলে আমাদের সাধারণ ডিফল্ট টেমপ্লেট না পেয়ে হোম পেজে কী পাবে, পুরোপুরি আমাদের যে পুরোপুরি ডাইনামিক করেছি আমরা, অনেকগুলো সার্ভিস এরিয়া, তাই না? তারপর পোর্টফোলিও সবগুলো পেয়ে যাবে এখন ইনশাল্লাহ। একে রিলোড করি, এবার দেখো এই দেখো আসছে না, আমাদের পুরোপুরি কন্টেন্ট চলে আসছে। এটা আমাদের হোম পেজ, দেখতে পাচ্ছ? হোম পেজ চলে আসলো। আর এখানে আর ব্লগ পেজে ক্লিক করলে যেটা আমরা পোস্ট পেজ করলাম সেটা পেয়ে যাবো, ঠিক আছে? এই দেখো, আর ব্লগ পেজ যেটা আমরা করলাম এখন রাইট সাইড বার সহ, এই যে ব্লগ পেজ, আর ব্লগ পেজে পেয়ে যাচ্ছে। দেখো এই যে এখানে কন্টেন্ট থাকবে, একটা পোস্ট থাকবে, অনেক পোস্ট থাকবে, একের পর একটা পোস্ট, তারপর আরেকটা পোস্ট, আরেকটা পোস্ট, এভাবে পরপর পোস্টগুলো থাকবে। ডান দিকে আমরা একটা কি দেবো, এখানে সাইড বার সহ দেওয়া আছে, এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করে পোস্ট, অনেক কিছু থাকবে এখানে। নিশ্চয় বুঝতে পারতেছো তোমরা, এরকম অনেক কিছু থাকবে এখানে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি ঠিক সেভাবে তোমাদের করলাম।
নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু হ্যাঁ, আমি ঠিক যেভাবে করলাম যে কিভাবে ব্লগ পেজ কে পোস্ট পেজ বানালাম, আর আমরা একটা টেমপ্লেট নেম দিয়ে হোম পেজকে আমাদের একটা স্ট্যাটিক পেজ বানালাম, ঠিক আছে? তোমাদের এইভাবে করতে হবে, করে ফেলতে হবে। বুঝলে, বারবার ভিডিও দেখবে, না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দিব। এখন আমাদের কাজটা সহজ হয়ে গেছে। এখন আমরা কি কাজটি করব, আমরা দেখাচ্ছে ব্লগ পেজকে ডাইনামিক করে দিব, কারণ এটা তো স্ট্যাটিক ভাবে আসতেছে কন্টেন্ট, তোমরা জানো, ঠিক আছে? এখানে আমি যদি এই যে index.php কিন্তু এটা ব্লগ পেজ, এখন index.php মধ্যে ব্লগ পেজ হয়ে গেছে। তো এই পেজকে আমরা ডাইনামিক করতে হবে। আমাদের যে কন্টেন্টটা আসতেছে একটি স্ট্যাটিক ভাবে HTML থেকে আসতেছে, ঠিক আছে? HTML থেকে আসতেছে এই কন্টেন্টগুলো, বাট আমাদের এই কন্টেন্ট কোথা থেকে আসতে হবে? ড্যাশবোর্ডের যে পোস্টে যাই, অল পোস্টে যাই, অল পোস্টে গেলাম, এই দেখো আমাদের এখানে একটা পোস্ট করা আছে ডিফল্ট ভাবে, হ্যালো ওয়ার্ল্ড, এরকম অ্যাড নিউ পোস্ট, যত পোস্ট এখানে করব সবগুলো পোস্ট কোথায় আসতে হবে? আমাদের সবগুলো পোস্টে আওয়ার ব্লগে আসতে হবে, এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো চলে আসবে, ঠিক আছে? যদি আমরা এখানে ডাইনামিক করি, আমাদের একটা পোস্ট করা আছে এমনি ডিফল্ট ভাবে, এটাও আসে নাই, আর যেহেতু আমরা ডাইনামিক করা নাই, ঠিক আছে? তো এটা অনেকটা হচ্ছে এর মতোই, তোমাদের বলি কাস্টম পোস্টের মতোই। এই যে কাস্টম পোস্ট আছে না, আমরা কি করেছিলাম, আওয়ার সার্ভিসকে কাস্টম কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে করেছিলাম, আওয়ার সার্ভিস, আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে? অনেকটা ওই রকম ভাবে করতে হবে, কিন্তু এটাকে কল করতে হবে না, যেহেতু আমরা এখানে সেটিংয়ে গিয়ে অলরেডি সিলেক্ট করে দিয়েছি, সেটিং রিডিংয়ে গিয়ে সিলেক্ট করে দিয়েছি যে পোস্ট পেজটা কোন পেজ হবে। তো আমাদের পোস্ট পেজটা হবে হচ্ছে যে এই যে ব্লগ পেজটা হবে, এই জন্য আমাদের কি করতে হবে না, আর নতুন করে কাস্টম পোস্টের মতো কল করতে হবে না। আমরা কাস্টম পোস্টে কি করেছিলাম, তোমরা জানো যে কল করেছিলাম আমরা, তাই না? এই যে কাস্টম পোস্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে কাস্টম পোস্টের ক্ষেত্রে আমাদের কল করতে হয়েছিল, যেখানে এসে দেখো, এই যে আমার এখানে কল করতে হয়েছিল পোস্টের আইডি দিয়ে, যে পোস্টের আইডি, পোস্ট টাইপ পোস্টের আইডি দিয়ে এখানে কল করতে হয়েছিল, যেখানে আমরা পোর্টফোলিও কল করছি, বা এখানে দেখাচ্ছে আমরা উপরে গিয়ে যেখানে আমরা কি কল করতেছি, আমরা সার্ভিসটা এখানে কল করছি, এই প্রত্যেকটা কাস্টম পোস্ট কল করতে হয়েছিল, বাট আমাদের এখানে কি করতে হবে না, এই আওয়ার ব্লগ পোস্ট যেটা, এক্ষেত্রে যে ডিফল্ট ফোল্ডারে আমাদের কল করতে হবে না, কল না করে খুব সহজেই দেখাচ্ছে যে আমরা ইয়ে করতে পারবো, এটা মানে খালি ডাইনামিকগুলো অটোমেটিক্যালি কন্টেন্ট পেয়ে যাবে, কোথায় থেকে পাবে, এখান থেকে পেয়ে যাবে, যতগুলো পোস্ট করবে এখান থেকে সবগুলো পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ডাইনামিক করে ফেলি তাহলে। আচ্ছা, তাহলে হোম পেজে আমরা কি রাখবো না, হোম পেজ আর ব্লগ পেজ রাখবো না, এটা আমাদের হোম পেজ কোথায় গেল আমাদের, আচ্ছা এটা হলো হোম পেজ, হ্যাঁ এটা স্যাম্পল পেজ। আচ্ছা একটা হোম পেজ ঢুকে যাই, তাহলে আমাদের হোম পেজে যে এটা আছে, দেখো আমাদের এটা হোম পেজ, আমাদের তোমরা জানো আমাদের হোম পেজে ডাইনামিক করা হয়ে গেছে, এখানে যে দা ব্লগ লেখা আছে এটা আমরা রাখবো না, ঠিক আছে? চলো এটা আমরা ভ্যানিশ করে দিই, এটা ভ্যানিশ করে দিই। আমরা হোম পেজের ভিতরে ঢুকে যাই, এই যে হোম পেজ ডট পিএইচপি লেখা আছে, এখানে গিয়ে চলে আসুন নিচে, এটা মেইন কন্টেন্ট, এই যে দা ব্লগ দেখো লেখা আছে, এই যে দা ব্লগের এখানে শুরু হয়েছে কল, নিচ দিকে এসে ওই সময় নিচ থেকে কাটবা, ঠিক আছে? নিচ থেকে কাটলে ভুল হওয়ার সম্ভাবনা কম, অপারেশন করতে গিয়ে ভুল করলে কিন্তু কি হবে, সাইট সমস্যা হয়ে যাবে। দেখো এই যে কল টু এপ লেখা আছে, এটা আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করে নিচ দিকে আসলাম, কেন নিচ দিকে, কেন আসলাম নিচ দিকে, কারণ নিচ দিক থেকে উপর দিকে গেলে কি হবে, খুব সহজে বুঝতে পারবো কোথায় শুরু হয়েছে ও শেষ হয়েছে। আচ্ছা এখান ক্লিক করলাম, এখান থেকে এখানে প্রথমে এখানে উপরে ক্লিক করে দিবা, ক্লিক করে নিচে দেখতে পাবা যে শেষ হয়েছে কোথায়। আদৌ যে এটা আমাদের এটা কেটে দাও বা এটা কেটে দাও, তাহলে কি হবে, সাইডটা ভেঙে যাবে তখন। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর উপরে আসলাম, এসে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে? পুরো ব্লকটা ভ্যানিশ করে দিলাম। এই যে ব্লক এটা রাখবো না, এখানে আমি রিলোড করলাম এবার হোম পেজ থেকে। আচ্ছা
এখন দেখো আমাদের এটা নেয়ার, তাহলে এখানে আমাদের দেখো এটা আছে, এটা আমাদের সার্ভিস এরিয়া, এটা পোর্টফোলিও, হ্যাঁ, তারপরে এই দেখো আমাদের এখানে ফোটা চলে এসেছে, এখানে ব্লগ এরিয়াটা ফিনিশ করে দিয়েছি। আচ্ছা, এবার আমরা কি করবো, এটা এখানে গিয়ে আমাদের আওয়ার ব্লগটা ডাইনামিক করবো। তো চলো শুরু করা যাক। আওয়ার ব্লগে এই ইন্ডেক্স ডট পিএসপি যেটা, তো জানো এটা আমরা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি ব্লক পেজ বানিয়েছি। এখানে ইমেজ আছে, ইমেজটা পাচ্ছে না, দেখো ব্লক পেজে এখানে ইমেজটা পাচ্ছে না, তো ইমেজটা পাইয়ে দিই। তাহলে আমাদের ইমেজ পাওয়ার জন্য কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে, আমি হেডার ডট পিএসপি ঢুকলাম, তো কি দেখো এখানে এই কোডটা দিতে পিএসপি কো গেট টেমপ্লেট টু ইউআরএল, এটা করেছিলাম, তোর মনে আছে, সিএসএস পাওয়ার জন্য, ইমেজ পাওয়ার জন্য, জেএস বা সিকিউরিটি পাওয়ার জন্য এই কোডটা দিয়েছিলাম, তোমরা জানো। এটা কপি করলাম, কপি করে যেখানে ইমেজ দেখো লেখা আছে এসআরসি, এসআরসির সামনে দিয়ে দাও, দিয়ে দিলাম। আচ্ছা, আর কোন ইমেজ আছে দেখি আমরা, এইখানে একটা ইমেজ আছে, এই যে এসআরসি দিয়ে দিলাম, সাইড বার একটা ইমেজ দিয়ে রেখেছি। তাহলে আমাদের এখানে একটা ইমেজ আছে আর সাইড বার এখানে একটা ইমেজ আছে, আমরা রিলোড করি বার, দেখি ইমেজ পাই কিনা। এই দেখে চলে আসছে ইমেজ, একটা ইমেজ আসছে, একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। তাহলে ইমেজ আসলে আমাদের এবার ডাইনামিক্যালি ইমেজ নিয়ে আসতে হবে, কারণ আমাদের ইমেজ থেকে কোথায় থেকে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি সার্ভার থেকে পাচ্ছে, বাট ডাইনামিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পেতে হবে। এখান থেকে আমাদের ইমেজ যে মিডিয়া আছে আমাদের, সেই মিডিয়া থেকে আমরা আপলোড করতে জন্য এখানে ড্যাশবোর্ড থেকে আপলোড করতে পারি, ডাইনামিক্যালি ইমেজগুলো পাই, ইমেজ নিয়ে পোস্টগুলো সবগুলো পেতে হবে। চলো আমরা প্রথমে এইটাই ইয়ে করে নিই। তার একটা কাজ করবো, সেটা হচ্ছে ধরো অ্যাকচুয়ালি তোমাদের যখন ব্লগটা ডাইনামিক করবে এরকম কোনো ওয়েবসাইটটাকে, তোমার কিছুই করতে হবে না, ডিজাইন করতে হবে না, জাস্ট তুমি খালি ডাইনামিক করবে, পিএইচপি কোড লিখে ওয়ার্ডপ্রেসে কোড লিখি, ঠিক আছে। বাট এখানে এই জন্য করতে হচ্ছে, কারণ আমরা ফ্রি টেমপ্লেট ব্যবহার করছি, আর এই টেমপ্লেটে দেখাচ্ছে মানে অনেক কিছু কাস্টমাইজ করা নেই, মানে অত ভালো করে ডিজাইন করা নেই সবগুলো পেজ, এই জন্য মাঝে মাঝে করতে সিএসএস করতে হচ্ছে। তারপরে এটা ব্লগের মধ্যে একটু সাজিয়ে নিই, ঠিক আছে। আমি যেটা মনে করি টাইটেলটা উপর থেকে দিই, এটা উপরে এখানে দিই একটু বেশি ভালো লাগবে, হ্যাঁ। তারপরে দেখাচ্ছে যে এই পোস্টটা কে পোস্ট করেছে, অথর নেম, ঠিক আছে, এই পোস্টটা কে পোস্ট করেছে তার নাম, আবার দেখাচ্ছে যে কোন ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে সেই ক্যাটাগরির নাম, কয় তারিখে পোস্ট করা হয়েছে, ঠিক আছে, আর ডেট অফ টাইম, এই বিষয়গুলো থাকলে বেশি ভালো লাগবে। তারপরে কমেন্টস একটা বক্স থাকলো ওখানে, যে কতগুলো কমেন্টস হয়েছে, আবার রিড বার একটা বাটন থাকলো, তাহলে দেখতে ভালো লাগবে বেশি, ঠিক আছে। তো চলো এটা ডিজাইনটা একটু করে ফেলেই হবে, আর এত কন্টেন্ট আমার দরকার নেই এখানে। আচ্ছা, এখান থেকে যেটা করবো আমি সেটা হচ্ছে, দেখ এই যে আর্টিকেল লেখা আছে, আর্টিকেলের এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এই যে প্রথম সেকশন, এখানে শুরু এখানে শেষ, আর এতগুলো সেকশন দরকার নেই, তাই না, শুধু একটা সেকশন রাখবো, একটা কেটে দিলাম, আবার একটা সেকশনে ক্লিক করলাম, অপারেশন করবো বুঝে শুনে কিন্তু, ঠিক আছে, না হলে আচ্ছা দুইটা কেটে দিলাম, এটা এটা 3 নাম্বার, একটা থাক, ঠিক আছে, উপর থেকে একটা রেখে দিলাম। আচ্ছা, এখানে পি একটা পি কেটে দিই, দুটা পি দরকার নেই আমার, কেটে দিলাম। তাহলে আমার আর্টিকেল নামক এই যে ট্যাগের মধ্যে, ঠিক আছে, একটা ইমেজ থাকলে ইমেজ আছে, আর হেডার এখানে আছে, মানে পি আছে। একদম সেভ করি আর রিলোড করে দেখি দেখতে কেমন হলো এখন। তাহলে আমাদের ব্লগ পেজ আমরা একটু ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে, ডিজাইনটা করে নেওয়ার পর আমরা ডাইনামিক করবো ইনশাল্লাহ। এই দেখো চলে আসছে, আমাদের এখানে ইমেজ আছে, এখানে টাইটেল আছে, এখানে কন্টেন্ট আছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা পোস্ট এরকম হবে। তো আমরা এক কাজ করি, দেখাচ্ছি এই যে টাইটেল যেটা আছে এটা উপরে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই, তাহলে বেশি ভালো লাগবে। অর্থাৎ আমরা ইমেজের উপরে নিয়ে যাব, টাইটেলটা কি হবে, ইমেজের উপরে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে গিয়ে ইন্টার চাপলাম, হেডার যেটা আছে এই হেডারটাকে কাট করলাম, এখান থেকে কাট করে ইমেজের উপরে নিয়ে গেলাম,
এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি সেভ করলাম, সেভ করে রিলোড করে দেখি। আচ্ছা, এবার দেখো উপরে টাইটেল, এখানে ইমেজ, নিচে হচ্ছে ডিসক্রিপশন, বর্ণনা। আর আমাদের এখানে সাবটাইটেল দরকার নেই। এখানে আমরা কি বসাই দেব, পোস্টেড বাই, যে পি এর মধ্যে এখানে আমরা এটা কেটে দিই, পি এর মধ্যে থাকে, কোনো সমস্যা নাই। এখানে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আচ্ছা, এখানে লিখে দিই পোস্টেড বাই, পোস্টেড বাই মানে কে পোস্ট করেছে, ঠিক আছে। এটা অ্যাঙ্কর ট্যাগ বলে দিই AHREF। আচ্ছা, পোস্টেড বাই, এখানে অ্যাঙ্কর ট্যাগের বলে দিলাম, ঠিক আছে। আমি দিলাম সোহেল, মনে করো, এমনি দিলাম এটা। আচ্ছা, তারপর আরেকটা তোমার এখানে দিলাম এপি এর মধ্যেই দেখলাম পোস্টেড ইন, পোস্টেড ইন মানে কোন ক্যাটাগরিতে এর পোস্ট করা হয়েছে, মনে করো ইন্টারনেট ক্যাটাগরি, ইন্টারনেট এটা ক্যাটাগরির নাম মনে করো, ঠিক আছে। আর এটাকে এর AHREF অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিলাম। ডিজাইন করছি, এগুলো ডিজাইন থেকেই যায়, ঠিক আছে। তোমার ডিজাইন করতে হবে না, এখানে কর্নেই তাই করছি আমরা। এখানে আমরা দেখলাম যে পোস্টেড অ্যাট মানে কয় তারিখে পোস্ট হয়েছে, পোস্টেড অ্যাট AHREF। একটা তারিখ দিলাম মনে করো, ঠিক আছে। মনে করো 7 এপ্রিল আজকের তারিখ দিলাম মনে করো, 7 এপ্রিল 2021, 2021 এই দিলাম। এবার চলো আমরা এখানে সেভ করি, সেভ করে দেখি কেমন লাগছে দেখতে, এখানে আসছে কিনা। রিলোড করলাম, এবার দেখো চলে আসছে, এই যে চলে আসছে পোস্টেড বাই সোহেল, পোস্টেড ইন ইন্টারনেট, পোস্টেড অ্যাট 7 এপ্রিল 2021, ঠিক আছে। এটা হচ্ছে যে একটু বড় টাইটেল দিই, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। এটা কপি করলাম এখান থেকে, এটা কপি করলাম, রাইট সাইড বার, এটা একটু বড় দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত থাক। পোস্ট টাইটেল, ঠিক আছে। এটা হচ্ছে পোস্টেড বাই, কে পোস্ট করেছে, কোন ক্যাটাগরিতে পোস্ট করে সে ক্যাটাগরি, আর কয় তারিখে পোস্ট করা হয়েছে পোস্টটা, ঠিক আছে। এই দেখো চলে এসেছে। আমরা এখানে আরো কমিয়ে দিলাম, তাহলে শেষ করতে পারো পরবর্তীতে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এটা হয়ে গেলে। এখন নিচে গিয়ে আমি কি করবো, নিচে গিয়ে আমাদের কতগুলো কমেন্টস করেছে এই পোস্টে কেউ, সেই কমেন্টসটা বাটন হবে। আর এই পোস্ট ডিটেলস পড়তে হলে এই পোস্টটা রিড মোড একটা বাটন হবে, ঠিক আছে। চলো আমরা দিয়ে ফেলি। তাহলে আমরা যদি মনে করি যে এখানে একটা বাটন তৈরি করতে চাই, তাহলে পোস্ট একটু নিচে গিয়ে এইখানে আর্টিকেলের ভিতরে, তাহলে আমাদের কি করতে হবে,
এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এই স্টেপ নিয়ে হ্যাঁ অবশ্যই এটা দেখা দিব, সব ডাইনামিক ভাবে আসবে তো সব। হ্যাঁ আতিক তুমি ঠিকই বলে ডাইনামিক ভাবে আসবে, ঠিক আছে, সব ডাইনামিকই দেখিয়ে দিব। এগুলো তোমাদের জাস্ট ডিজাইন করছি আমি, হ্যাঁ এগুলো সব ডিজাইন করছি জাস্ট আমি, কারণ এটা ডিজাইন প্রথমে না করলে তুমি ডাইনামিক করলে বুঝতে পারবে না। আর তোমাদের জন্য ডিজাইন করে ডিজাইন করাই থাকে এগুলো, ঠিক আছে, বাট এটাতে ডিজাইন করা নেই। আমার একটা টেমপ্লেট নিচে একটু ডিজাইন করে ডাইনামিক করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমি যদি এখানে একটা বাটন নিতে চাই, তাহলে বাটন ডিজাইন করতে হবে, এই স্টেপ লিখে অনেকগুলো কোড লিখতে হবে। তাহলে আমরা দেখি রেডিমেড কিছু পাই কিনা। আর এখানে একটা বাটন দেখো আছে, এখানে বাটনে কোনো মানে সিস্টেম করা আছে কিনা দেখি, বুটস্ট্র্যাপের মতো কোনো সিস্টেম করা আছে কিনা দেখি। এখানে বাটনের উপর গিয়ে রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ডান দিকে একটা বাটন দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো একটা ট্যাগ আছে, আচ্ছা একটা ক্লাস দেখো, এর মধ্যে একটা ক্লাস নিয়েছে, ক্লাসটা হচ্ছে যে বাটন নামে একটা ক্লাস নেওয়া আছে, আর এএলটি নামে একটা ক্লাস নেওয়া আছে, বাটন এএলটি। আমার বাটন নামে একটা ক্লাস নিয়ে দেখি এর বাটন পাই কিনা, ঠিক আছে। এখানে একটা বাটন নামে ক্লাস নেওয়া আছে, হয়তো সেই ক্লাস দিয়ে ডিজাইন করা আছে এটা। তাহলে আমাদের ডিজাইন করতে হলো না, আমরা ডিজাইন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে কি আমরা প্রথমে অ্যাঙ্কর ট্যাগটা নিই, এ এইচ এইচ রেফ, সরি এ এইচ এইচ রেফ, এখানে লিংক হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ক্লাস, এখানে কি হবে লিংক হবে, আমাদের কি লিখে হচ্ছে কমেন্টস, লিখলাম হচ্ছে আমরা 26 কমেন্টস, কমেন্টস লিখলাম, ঠিক আছে। এরপরে লিংক হবে, রিলোড করে এটা, আচ্ছা আমরা এখানে গিয়ে লিখে দিই, ক্লাসের নামটা লিখে দিই, যে ক্লাসটা দেখলাম আমরা, ক্লাসের নামটা কি ছিল, বাটন না, দেখি ডিজাইনটা পাই কিনা, বিইউ ডাবল টি ও এন, বাটন এই নামটা ছিল। সেভ করলাম, 26 কমেন্টস লেখাটা আসছে, আমি ডিজাইনটা পাই নাকি দেখি, আরেকবার রিলোড করলাম, মানে এই বাটনের একটা ক্লাস দেওয়া আছে, আমরা দেখলাম ডান দিকে যে বাটন, সেটা হচ্ছে বাটন, এই চলে আসছে দেখো, এবং কালারটা পেয়ে গেছে, যদি অ্যাঙ্কর ট্যাগে দিছি, অ্যাঙ্কর ট্যাগের কারণে কালারটা পেয়ে গেছে অটোমেটিক্যালি, লাল কালার, আমাদের এখানে লাল, এই যে এই কালারটা পেয়ে গেছে, উপর থেকে কালারটা পেয়ে গেছি দেখুন, 26 কমেন্টস, তাই না, সুতরাং হয়েছে। আমরা আটকে রিড মোর বাটন লাগবে, তবে এটা আমরা কপি করি, কন্ট্রোল ডি চেপে, এ এই স্ট্রেপ, বাটন নাম থাকলে এখানে লিখে দিতে পারি রিড মোর, রিড মোর, ডট ডট দিয়ে তিনটা, সেভ করলাম, এরপর রিলোড করলাম। আমরা দেখো এখানে দুটো বাটন পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখো, রিড মোর একটা বাটন আর 26 কমেন্টস, তাহলে আমাদের পুরো একটা পোস্ট হয়ে গেল কিন্তু, হ্যাঁ দেখো অটোমেটিক্যালি এখানে কি পেলাম, এইটা দেখতে পাচ্ছ, পোস্টেড বাই, এখানে শিরোনাম পেলাম, আমরা ডিজাইন করলাম এটা পোস্টেড বাই, মানে কি কে পোস্ট করেছে, এটা পোস্টেড ইন কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে, আর পোস্টেড এট কত তারিখে পোস্ট হয়েছে, আমাদের স্ট্যাটিক দিয়েছে, ডাইনামিকলি সব আসবে এটা। এখানে একটা ইমেজ আছে আর নিচে এখানে ডেসক্রিপশন আছে, তারপরে এখানে পোস্টে কতজন কমেন্ট করেছে, 26 স্ট্যাটিক হয়ে দিয়েছি, আর রিড মোর এখানে ক্লিক করলে পোস্ট পুরোপুরি দেখা যাবে। তাহলে মোটামুটি একটা ডিজাইন করা কমপ্লিট আমাদের, ঠিক আছে। তাহলে এবার চলো ডাইনামিক করে ফেলি এটা, এটাকে ডাইনামিক করে ফেলার জন্য আমাদের এখানে যতগুলো পোস্ট দিব, এখান থেকে এসে অল পোস্ট থেকে যতগুলো পোস্ট আমরা দিব, যেমন হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট দেওয়া আছে, পোস্টটা এখানে শো করবে সে ডাইনামিক্যালি, কোথায়, সরি এই যে আমাদের পোস্ট পেজে শো করবে, এখানে ইমেজ শো, আর যতগুলো পোস্ট এখানে দিব এখানে শো করবে, ডিফল্টে যতগুলো পোস্ট এখানে দেওয়া হবে সবগুলো রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে পরপর।
চলো আমরা করে ফেলি তাহলে। এই পেজের দরকার নেই আমার, এই পেজের দরকার নেই। হোম পেজ তো আমাদের আছেই, তোমরা জানো হোম পেজে আছে। আমরা কাজ করতে আর ব্লক পেজের কাজ করতেছি, আর ব্লক পেজ। এই ডাইনামিক করা খুব কঠিন কাজ না, তোমরা জানোই, খুব সহজ বিষয়। ডান দিকে সাইড বার আছে, সাইড বার থাকার প্রথমে এটার কাজটা করে নিই, ঠিক আছে? তো তোমাদের এখন বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে? চলো করে ফেলি। এটা হচ্ছে যে আমাদের এতে চলে যাই, যেখানে আমাদের ডাইনামিক কোড রাখা আছে ওখানে চলে যাই। এখানে গিয়ে তোদের পাঠিয়ে দিয়েছি ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোর্স, এখানে চলে গেলাম। বড় করে দিই। তোমরা জানো এখান থেকে সব কোড রেখে দিয়েছি তোমাদের জন্য শেখার জন্য। এই যে কোড ডাইনামিক পেজ অ্যান্ড পোস্ট, ঠিক আছে? আমাদের এখান থেকে কোড নিতে হবে। যে ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট, দা পোস্ট, এই কোডটা নেব আমরা। কপি করলাম, কপি করে দেখো প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, এই পুরোটা একটা আর্টিকেল একটা বক্স আছে, দেখো এই যে, ঠিক আছে? এখান থেকে পুরো একটা বক্স আছে আর্টিকেলের, এখানে দেখো একটা বক্স, দুইটা বক্স, দুটো বক্স আছে কার মধ্যে, রো এর মধ্যে আছে একটা, ঠিক আছে? একটা রো এর মধ্যে এখানে আছে। এই বিষয় এই একটা আর্টিকেল, এখন দেখ আর্টিকেল। তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে বক্সটা আছে, এই পুরো বক্সটাকে পোস্ট বক্স যেটা, ঠিক আছে? এই পোস্ট বক্সের এখানে উপরে দিয়ে দেবো এটা কোডটা, সরি, এইখানে কন্টেন্ট লেখা আছে, এইখানে দিয়ে এই যে মানে কোনটাকে লুপ চালাবো, এখানে লুপ চালাবো, এই পুরো আর্টিকেলটা লুপ চালাবো আমরা, ঠিক আছে? তো এখানে শুরু করলাম এই যে ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট, দা পোস্ট। যদি পোস্ট থাকে আর যতক্ষণ পোস্ট থাকবে পোস্টটা শো করো, মানে এই পুরো পোস্টটা শো করো, বলে দিলাম এটা, ঠিক আছে? এরপর নিচে শেষ হবে কোথায়, এখানে শেষ হবে, এই যে আর্টিকেল নিচে শেষ হবে। তাহলে শেষ কোনটা হবে, এই যে এন্ড হোয়াইল, এটা শেষ হবে, এন্ড হোয়াইল শেষ হয়ে যাবে। তাহলে এখানে হোয়াইল আছে, এই যে হোয়াইল আছে এই পোস্টের, এখানে এন্ড হোয়াইল, মানে একবার লাস্টে এসে পোস্টের শেষ হয়ে গেল এন্ড হোয়াইল। আর যদি এই পোস্টটা না পাই, যতক্ষণ থাকলো পোস্ট ততক্ষণ এই পোস্টটা শো করলো এখানে, ঠিক আছে? না পাই তাহলে কি শো করবে, না পেলে এলস, অন্যথায় এই লেখাটা শো করবে। কপি করলাম, তোমরা হাতে লিখতে পারো, এই যে এলস, অন্যথায় আমি ট্যাব চেপে সামনে দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সরি, এই যে দেখো, তাহলে এন্ড সয়েল হয়ে গেল, যদিও এই পর্যন্ত হলো। আর যদি না পাই ইফ এলস, অন্যথায় এই পোস্টটা শো করবে এখানে, অর্থাৎ এই লেখাটা 404 নট নট ফাউন্ড, অর্থাৎ কোনো পোস্ট না পেলে 404 নট ফাউন্ড দেখাবে, নট ফাউন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে ইফ আছে, ইফটা শেষ করতে হবে, তাহলে আমরা এন্ড ইফ এখানে নিলাম, এখানে গিয়ে এন্ড ইফ করে দিলাম, ঠিক আছে? ইফ আছে এন্ড ইফ করে দিলাম, তাহলে আমাদের কাজ কমপ্লিট দিকে। আমরা ডাইনামিক নিয়ে আসি নাই, এটাই আছে, কিছুই করে রেখে জাস্ট, ঠিক আছে? জাস্ট আমরা কি করব, লুপটা লিখলাম, এবারে এগুলো ডাইনামিক লিখতে হবে, টাইটেলকে এই সবগুলো ডাইনামিক লিখতে, তাহলে হয়ে যাবে। আরেকটা কাজ করি সেটা হচ্ছে এখানে দেখো আমাদের বক্সটা আছে, যে লেখা আছে যে কল 4, কল 12 লেখা আছে, সাইড বার লেখা আছে, দেখো আর সাইড বারটাকে আলাদা করে দিই। অর্থাৎ এখানে যে সাইড বার ডান দিকে আছে,
এটাকে পুরোপুরি আমি কাট করে নিই। এখান থেকে এই পর্যন্ত ট্যাব চেপে সবগুলো কন্টেন্ট সিলেক্ট করে ট্যাব চেপে, ট্যাব একটা দেখো বাটন আছে কিবোর্ডে, এই ট্যাব বাটন চেপে এগুলো সোজা ঠিক করছি। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখান থেকে এই দেখতে পাচ্ছ এই সাইড বারের কন্টেন্ট, যে সাইড বার, এটা সাইড বারের কন্টেন্ট ডান দিকে, এটা আমরা কি আলাদা একটা ইয়ে নেব, ফাইল নেব, এর মধ্যে রাখি হিজিবিজিকে রাখবো না, এই পুরোটা সাইড বারের মধ্যে আছে। তাহলে এখানে আমি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে এটা পুরোপুরি কাট করলাম। ঠিক আছে, কাট করে এখানে লিখে দিলাম পিএইচপি গেট সাইড বার, তোমরা জানো এভাবে লেখা যায় সাইড বার। তাহলে আমরা এই গেট সাইড বারের মধ্যে সাইড বার কেটে নেব, এখানে পুরোপুরি কেটে নিলাম এখান থেকে। ঠিক আছে, দেখলাম এখান থেকে কাট করলাম, পুরো কন্টেন্টটা কাট করেছি, কাট করে এখানে লিখতে পিএইচপি গেট সাইড বার, এই কন্টেন্ট যেটা কাট করলাম এখানে একটা ফাইল নিব, কোথায় আমাদের এই যে থেম ডিরেক্টরিতে, থেম ডিরেক্টরি থেকে এখানে নিউ ফোল্ডার নিয়ে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিলাম, দেখলাম হচ্ছে যে এসআইডি সাইড বার, বানান কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে, ওই নামই দিতে হবে, এসআইডি সাইড বার ডট পিএইচপি, সাইড বার ডট পিএইচপি লিখে এডি টুইটার প্লাস প্লাস এখানে ঢুকলাম, ঢুকে এখানে সবগুলো যেটা কপি কাট করেছিলাম সেই কাটটা পেস্ট করে দিলাম এই যে। ঠিক আছে, এখন থেকে সবগুলো সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে ধর আমি এটা পিছন দিকে নিয়ে আসবো, তো সামনের দিকে নিয়ে তাহলে কি এমনি ট্যাপ চাপলে হবে, আর পিছন দিকে নিয়ে আসলে কি করতে হবে, শিফট চেপে সবগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে ট্যাপ চাপ দিলাম, দেখো এই যে একটা করে পিছন দিকে আসতেছে, এই যে সমান করে দিলাম, দেখো এই যেখানে শুরু, এখানে শেষ হলো, এখানে সেকশন সেকশন, এই যে সবগুলো কি এগুলো সাইড বার, সেভ করে দিলাম। ও আচ্ছা, একটা ডিপ রেখে দিলে ভালো হতো, সমস্যা নাই, এখানে তো আমি লিখে দিয়েছি সাইড বার, হ্যাঁ এখানে দেখো আমি তো লিখে দিয়েছি সাইড বার, এই যেখানে গেট সাইড লিখেছিল এখানে সাইড বার ছিল, এখানেই সাইড বার ছিল। ঠিক আছে, তারপর তুমি সাইড বারকে দেখবে তাহলে বুঝতে পারবা যে পুরো সাইড বারটা কোথায় ছিল, ওইখানে ছিল। আচ্ছা তাহলে আমাদের এখানে বিএসপি গেট সাইড বার দিয়ে দিলাম, তাহলে আমার এখানে ফাইলটা ছোট হয়ে গেল না, ছোট হয়ে গেল। এখন আমরা রিলোড করে দেখি কাজ করছে ঠিক মতো পাচ্ছে কিনা, সাইড বার পাচ্ছে কিনা, রিলোড করলাম, আচ্ছা রিলোড করলাম, আমাদের এটা যায় নাই, মানে ঠিক মতো সাইড বার পেয়েছি, এই যে রিলোড হয়ে গেল, পেয়ে গেছে। এবার চলো এটা একটু ডাইনামিক করে দিই, এটা একটু ডাইনামিক করে দিই, তোমাদের আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি এটা অনেকগুলো কাজ আছে, এটা একটু হালকা ডাইনামিক করে দেখি, দেখার পরে বাকি কাজ পরে পরে করবো আমরা। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল, সাইড বার সবগুলো পেয়েছে, এখন কমেন্টস রিড মোড। আচ্ছা তো আমরা এখান থেকে তোমার জানো ইমেজকে ডাইনামিক করার জন্য এখান থেকে শুরু করি, এখান থেকে দেখো এই যে এখানে যেটা আছে, এখানে আমরা একটু পরে করছি। ঠিক আছে, ডাইনামিক আমরা এখানে গিয়ে ইমেজ থেকে শুরু করি, প্রথমে টাইটেলকে ডাইনামিক করি, টাইটেল ডাইনামিক করি, ইমেজ ডাইনামিক করি, কন্টেন্ট ডাইনামিক করি, তারপর বাকি এগুলো রিড মোর, কমেন্টস, তারপর এই যেগুলো পোস্টেড বা এগুলো পরে করছি। তাহলে আমরা এখানে এই যে এটা আছে, এখানে গিয়ে আমি টাইটেল ডাইনামিক করব, তোমরা জানো টাইটেল ডাইনামিক পিএইচপি দা টাইটেল টাইটেল একটা ফাংশন নিলাম এখান থেকে, টাইটেল ডাইনামিক হয়ে গেল আমাদের, এইচটিএমএল তে লিখলাম পিএইচপি দা টাইটেল। এবার আমরা ইমেজ ডাইনামিক করব। আচ্ছা ইমেজ ডাইনামিক করার কন্টেন্ট ডাইনামিক করে আসি, এখানে এখানে পি আছে, পুরো পিটা আমি এটাকে আমি কাট করলাম,
কাট করলাম, এখানে লিখে দিলাম পিএইচপি দা কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর ইমেজ ডাইনামিক করে দিই আমরা এখানে, যা লেখা আছে ইমেজ ফিচার আইএমজি। আর আইএমজি ট্যাগ দরকার নেই এখানে, খালি অ্যাঙ্কর ট্যাগটা থাক, ইমেজটা লিঙ্ক হবে যেহেতু, ঠিক আছে। আইএমজি ট্যাগ দরকার নেই, কারণ আইএমজি ট্যাগটা কি হবে, আইএমজি ট্যাগটা হচ্ছে যে আমরা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। তাহলে আমরা এখানে পিএইচপি শুরু করলাম, দা পোস্ট থাম্বনেইল, তোমরা জানো এটা পোস্ট থাম্বনেইল। আচ্ছা, তাহলে আমাদের কি এখানে পোস্ট করলাম কয়টা বিষয়, একটা হচ্ছে যে টাইটেল ডাইনামিক করলাম এখান থেকে, এখানে ইমেজ ডাইনামিক করলাম, কন্টেন্ট ডাইনামিক করলাম। যদি আমরা এখানে পিএইচপিতে এক্সার্ট হবে না, অর্থাৎ সারা পুরো কন্টেন্টটা শো করবে না এখানে, ঠিক আছে, কারণ আমরা এখানে রিড মোড বাটন দিয়েছি, এই জন্য পুরো কন্টেন্ট শো করার দরকার নেই এখানে। আপাতত পুরো কন্টেন্ট থাক, পর আমরা এক্সার্ট করে দেবো, ঠিক আছে, সারাংশ করে দেবো পরে। তো আমরা দেখি পাচ্ছে কিনা, এখানে তো কন্টেন্টগুলো আছে, ঠিক আছে, আমরা পাচ্ছে কিনা দেখি, রিলোড করি। একটা পোস্ট আমাদের আছে এখানে, তাই না, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা পেতে হবে, হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে এখানে আসতে হবে, এটা আসে কিনা দেখি। এই চলে আসছে, দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস চলে আসছে, এখানে কন্টেন্ট টাইটেল দিয়ে চলে আসছে। আর তোমরা হচ্ছে যে আরেকবার রিজয়েন করো, জাস্ট আর 4-5 মিনিট ক্লাস নিয়ে ছেড়ে দিব, আজকে ক্লাস বেশি টাইম হয়ে গেছে, আজকের ক্লাস নেওয়া যাবে না, সামনে ক্লাসে এটা পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আরেকবার রিজয়েন করো, আমি জাস্ট ছবিটা অ্যাড করে দেখাই, দেখে শেষ করে দিই, ঠিক আছে। রিজয়েন এগেন। আচ্ছা, আমি এখানে এন্ডে ক্লিক করছি, তোমরা আবার রিজয়েন করো। তাহলে আমরা যেখানে ছিলাম, চলো দেখি, আমরা এখানে ছিলাম, এই চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা ছিল, হ্যাঁ, কন্টেন্ট চলে এসেছে। একটা পিকচার দিয়ে দেখি, নতুন একটা পোস্ট করে দেখি, এতে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, তাই না, আমরা একটা পোস্ট করে দেখি এখানে যে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আসছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে গেলাম আমরা ড্যাশবোর্ডে, যে এখানে দেখাচ্ছে পোস্ট, এই যে অল পোস্ট অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরিজ, আমরা অ্যাড নিউ পোস্ট দিই এখানে, অ্যাড নিউ পোস্ট। আচ্ছা, নিউ পোস্টে ক্লিক করলাম, অ্যাড নিউ। আচ্ছা, চলে আসছে, দেখো যে অ্যাড নিউ। আমি এখানে গিয়ে টাইটেল লিখবো, এখানে গিয়ে লিখলাম, ধর আমি লিখলাম রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, লিখলাম রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, কন্টেন্ট লিখে দিই, এখান থেকে কপি করলাম কন্টেন্ট, এটা কপি করলাম, এখান দিয়ে দিই। আচ্ছা, এটা কপি করি, এটা কপি করে বারবার দিই। আচ্ছা, এটাকে কপি করে আরেকবার দিন পুরোটা, আর একটা পিকচার দিয়ে দিই, কন্ট্রোল সি চাপলাম। আচ্ছা, এখানে গিয়ে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর এখানে সে ব্লক লেখা আছে, ঠিক আছে, এখানে তোমরা পোস্টে ক্লিক করো, পোস্টে ক্লিক করলে নিচ দিকে দেখতে পাবো এখানে, ঠিক আছে। এখানে গিয়ে এই যে সেভ ফিচার ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম।
আচ্ছা, আমরা নতুন কোনো ইমেজ আপলোড করব না, ধর এই ইমেজটাই দিয়ে দিই। এখানে এখানে এই যে ইমেজটা ছিল আমাদের, হেডার একটা ইমেজ দেওয়া ছিল আমাদের, হেডার ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা দিয়ে দিলাম পোস্টার ইমেজ হিসেবে, ঠিক আছে? সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করলাম, তাহলে কি ইমেজ চলে আসলো। আমরা এখানে গিয়ে এই যে পাবলিশ করে দিলাম, পোস্টার পাবলিশ। আমাদের কিন্তু কল করতে হলো না, ভালো বিলক্ষ করছো নাকি? যে আমাদের কি করতে হতো, আমাকে আমাদের কি করা লাগতো, ইয়েতে ক্লিক করা লাগতো, অর্থাৎ আমাদের কোড কল করা লাগতো, বাট এখানে কিন্তু কল করতে হলো না কোনো, ঠিক আছে? এই পেজে কিন্তু কল করতে হলো না আমাদের, কারণ যেহেতু আমরা আগে সিলেক্ট করে দিয়েছি। আমরা কাস্টম পোস্ট টাইপের ক্ষেত্রে কল করা লাগছিল। আমি রিলোড করলাম পেজটা, এখন দেখি আসে কিনা। এই দেখো চলে এসেছে, ঠিক আছে? এই যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, টাইটেল চলে আসছে, পোস্টেড বাই সোহেল, পোস্ট ইন্টারনেট। এটা তো আমি ডাইনামিক করি না এখন, ঠিক আছে? এই সুন্দর থেকে ইমেজ চলে আসছে, পোস্টের ইমেজ চলে আসছে, যে পোস্টের কন্টেন্ট চলে আসছে, বুঝতে পারলা কি? বাট আমরা এটা এখনো অনেক কাজ বাকি আছে। আমরা পরবর্তী ক্লাসে এই নামটা ডাইনামিকলি আসবে, যে পোস্ট করে তার নাম আসবে, যে ক্যাটাগরি থাকবে এখানে, হয়তো এখানে মনে করো ফল দিচ্ছি, ফ্রুটস ক্যাটাগরি, রাজশাহী ক্যাটাগরি, ঠিক আছে? বা দেশি আম, বিদেশি, অনেক ক্যাটাগরি থাকতে পারে। আজ যত তারিখে পোস্ট করবে সেই তারিখ এখানে শো করবে, বা চাইলে সময় উল্লেখ করাতে পারে, কটার সময় পোস্ট করেছে। পাশাপাশি এত কন্টেন্ট এখানে শো করবে না, এখানে হয়তো কয়েক লাইন শো করবে। এখানে রিড মোডে ক্লিক করলে তখন পুরো কন্টেন্ট দেখাবে। তারপরে এখানে কি হবে, এটা ডাইনামিকলি আসবে, 1 2 3 এরকম ডাইনামিক করে দেখাবো, ঠিক আছে? তারপরে কি হবে, এটা যেমন এটা ক্লিক ওপেন করা হবে রিড মোড করে, তো একটা কমেন্টস বক্স আসবে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করলে এখানে সেটা শো করবে এসে। তো এই কাজগুলো আমরা দেখাচ্ছি, এবং এখানে সোহেলে ক্লিক করলে কতগুলো পোস্ট করেছে সেগুলো ওপেন হবে। ইন্টারনেটে ক্লিক করলে ইন্টারনেটে যতগুলো পোস্ট ওই ক্যাটাগরির সবগুলো পোস্ট ওপেন হবে, এবং এই তারিখের উপর ক্লিক করলে ওই তারিখে যতগুলো পোস্ট আছে সবগুলো ওপেন হবে। এগুলো আমাদের করার জন্য আর সামনের ক্লাসে এগুলো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই বিষয়গুলো যেগুলো আছে, পাশাপাশি আমরা সাইড বার ডাইনামিক করা যেটা এখানে, ঠিক আছে? এগুলো আমরা করবো। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই, আমি ঠিক আজকে যেভাবে ক্লাস করালাম তোমরা নিজেরা সবাই প্র্যাকটিস করবে, এবং হোম পেজকে স্ট্যাটিক পেজ বানিয়ে এইভাবে, আর পোস্ট পেজের জন্য ব্লগ পেজ বানাবো, ঠিক যেভাবে করলাম এই বানিয়ে দেখাচ্ছে, যে যে পর্যন্ত আমি ডাইনামিক করলাম ডিজাইন করে তোমরা সেই পর্যন্ত করবে, ঠিক আছে? আর এর বাকি অংশ সামনে ক্লাসে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই প্র্যাকটিস করো। যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, যদি কারো কোনটা বুঝতে অসুবিধা হয় বা করতে পারছো না, তাহলে আমাকে নক করবা দিনের বেলা, আমি তোমাদের হেল্প করবো ইনশাল্লাহ। কিন্তু অবহেলা কিন্তু করা যাবে না, যেহেতু ক্লায়েন্টে ডিরেক্টলি কাজ করতে হবে। এর পরবর্তী পেজ সিঙ্গেল ডট পিএইচপি কাজ করতে হবে। অবিদিশান যেটা বলতেছো সিঙ্গেল ডট পিএইচপির কথা, এর পরবর্তী ক্লাসে কাজ করবো এটা, অর্থাৎ ওই কন্টেন্টে যখন ক্লিক করা হবে তখন সিঙ্গেল ডট পিএইচপি পেজটা ওপেন হবে আর কি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকে সুস্থ থাকো। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই।